বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো আপনাদেরকে ট্রেতে কীভাবে চারা তৈরি করতে হয়। আমি সাধারণত আমার ছাদ কৃষিতে যে সমস্ত ট্রেগুলো আছে, বড় ট্রেগুলো, এগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজির ডাটা, তারপরে ফলফলাদির বিভিন্ন উৎকৃষ্ট অংশটুকু এখানে ফেলে রাখি। তারপরে এটার সাথে জৈব সার মিক্স করে কিছু মাটি, বালি এগুলো দিয়ে তৈরি করে রাখি। পরবর্তী সময় এগুলোতে চারা বপন করে দিই। যেমন সামনের ট্রেগুলোতে মরিচ দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। যদিও মরিচ গাছগুলো আমি ছোটো লাগাইনি, এগুলো বড় বড় মরিচ গাছ নিয়ে আসছি। এর মধ্যে মরিচের নিচে পুঁই শাকের ডাঁটা লাগিয়ে দিয়েছি। এখান থেকে পুঁই শাক খাওয়া হয়েছে, ডাঁটার সামনের অংশ কেটে নিয়ে গেছি। ওখানে আছে কালো মরিচ, বড় মরিচ আছে, কিছু বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটাতে আছে কুমড়ো, এইভাবে কুমড়ো লাগানো হয়েছে। এখানে কুমড়ো যদিও হয় নাই, কিন্তু আমরা কুমড়ো শাক তুলে নিয়ে গিয়ে রান্না করা হয় আর কি। আর এখানে আছে পুঁই শাক, এই যে পুঁই শাকের সামনের অংশটুকু কেটে নিয়ে গেছি। এখন আবার এখান থেকে ঢাল বের হচ্ছে। এগুলাতে আছে আপনার মরিচের নিচে কিছু অংশ দেওয়া আছে, আমরা যেটাকে বিলেতি ধন্যা বলি। কালো বেগুন আছে। তো যাই হোক, এখানে এখন দেখাবো কীভাবে আমি ট্রেগুলোতে চারা তৈরি করে ট্রেতে লাগিয়ে দিই। এই হচ্ছে কোকোপিট এবং জৈব সারের সংমিশ্রণ সুন্দরভাবে মিশ্রিত করে তারপরে এখানে বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে ট্রেতে লাগিয়ে দেওয়া হয়। এতে করে চারা দ্রুত বড় হয় এবং বিভিন্ন ছত্রাক, ফাঙ্গাস থেকে এবং পিঁপড়া বা উই পোকা থেকে রক্ষা হয় এবং ভালো চারা, সুস্থ সবল চারা এখান থেকে তৈরি হয়। আর এগুলো নিয়ে আমি পরবর্তী সময় ট্রেতে লাগিয়ে দিই। তো আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে ট্রেতে চারা উৎপাদন করে লাগাবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। শুধু চেষ্টার প্রয়োজন, চেষ্টা করলেই হবে। এটা এমন কঠিন কিছু নয়, রকেট সায়েন্স নয় যে আপনাকে দিয়ে হবে না। যে কাউকে দিয়ে হবে, শুধুমাত্র আপনার ইচ্ছে শক্তিটা দরকার। ভালো একটা সময় কাটাতে হলে আপনি কৃষির সঙ্গে থাকতে হবে। কৃষি আত্মাকে পরিশুদ্ধ করে। ধন্যবাদ, ভালো থাকবেন।